থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ছোট্ট হাদিসে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভূমিকা চালাই, আমি আয়াতের তেলাওয়াত আয়াত দিয়ে আমার আলোচনা শুরু করছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছেন, যা কিছু বুঝে ধরতেছে তা ধরতেছে না, পরিবার কেন্দ্রিক, অর্থ কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা লাইফে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি লা ইয়ানফাউ কোনো কাজে আসবে না, কোনো উপকার আসবে না। মালুন, এই পৃথিবীর জমিনে যা সম্পদাদি দেখতেছি, যা কিছু নিয়ামত দেখতেছি, কোনো কিছু আমার কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, আমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কোন ব্যক্তি যদি কলবে সালিমের দিকে যেতে পারে, শুধুমাত্র ওইটাই কাজে আসবে। আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, আমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হ্যাঁ, কাজে আসবে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি যদি ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কোনো ব্যক্তি যদি পরিশুদ্ধ সুস্থ কলবের অধিকারী না হতে পারে, সেই ব্যক্তি সেই কলবটাই কাজে আসবে। শুধুমাত্র কাজে আসবে কি? সুস্থ কলব। কলবে সালিমের এক অর্থ কি? সুস্থ কলব। সুস্থ কলব কাকে বলা হয়? যে কলবটা আমার আপনার এই দুনিয়ার জীবনে সফলতার কাজে আসবে, যে কলবটা যদি আমি সুস্থ হয়, আমি যদি কলবে সালিমের অধিকারী হতে পারি, এই দুনিয়ার জিন্দেগি তো আমি সফল হব, আমার আখিরাতে আবাদান জিন্দেগির মধ্যে সফলতা এনে দেবে। কলবে সালিম মানে কি? শাব্দিক অর্থ হলো কলবে সালিম মানে সুস্থ কলব, রোগাক্রান্ত নয়, পরিপূর্ণ সুস্থ কলব। যে কলবের মধ্যে কালিমা আছে, যেই কালিমার মধ্যে, যে কলবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কলবটা সুস্থ, কোন কলবটা রোগাক্রান্ত নয়? যেই কলবের মধ্যে কালিমা আছে। কালিমা আমরা সকলেই জানি, আমরা সকলেই জানি কালিমা কি? কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে দুটা দাবি আছে, দুটা অংশ আছে। প্রথম অংশের একটা দাবি আছে, দ্বিতীয় অংশের একটা দাবি আছে। কালিমার প্রথম অংশের দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ দ্বারা আমাকে কি দাবি করতেছে, কি মেসেজ করতেছে? কালিমার প্রথম অংশের দাবি হলো আমার জিন্দেগির উদ্দেশ্যকে ঠিক করা। কালিমার দ্বিতীয় অংশের দাবি হলো আমার আদর্শ ঠিক করা। কালিমার প্রথম অংশের দাবি কি বলেন তো? কালিমার প্রথম অংশের দাবি হলো আমার জিন্দেগির উদ্দেশ্য ঠিক করা। আর কালিমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশের দাবি হলো আমার জিন্দেগির আদর্শ ঠিক করা। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা বোঝাচ্ছে আমার জিন্দেগির উদ্দেশ্য ঠিক করা। আমার জিন্দেগির উদ্দেশ্য কি? আমার জিন্দেগির উদ্দেশ্য কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশের দাবি হলো একমাত্র আমার জিন্দেগির উদ্দেশ্য ঠিক করা।
কি বলে? একজন কনস্টেবল তার এসআই কে খুশি করতে চায়, একজন এসআই তার ওসি কে খুশি করতে চায়, একজন ওসি সে এসপি কে সন্তুষ্ট করতে চায়, একজন এসপি তার ডিসি কে সন্তুষ্ট করতে চায়, একজন ডিসি তার ডিআইজি কে খুশি করতে চায়, একজন ডিআইজি তার এআইজি কে খুশি করতে চায়, আর একজন এআইজি তার প্রধানমন্ত্রীকে খুশি করতে চায়। আমরা কিন্তু তাদেরকে খুশি করা আমাদের উদ্দেশ্য। আমার উদ্দেশ্য আমি আমার জিন্দেগির উদ্দেশ্য ঠিক করব। আমার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে খুশি করা, সন্তুষ্ট করা। আমার দুনিয়ায় কাউকে খুশি করার জন্য আমি বয়ান করব না। আমার উদ্দেশ্য হবে, আমার মাহফিল করার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করার জন্য। আমার ওয়াজ করার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নয়। বক্তা ওয়াজ করবে, বক্তার ওয়াজের উদ্দেশ্য হবে হেদায়েত, নিজেদের হেদায়েতের জন্য, টাকার জন্য নয়। শ্রোতা বেশি হলে ওয়াজ করতে পারে, কিন্তু শ্রোতা কম হলে ওয়াজ করা যায় না। টাকা বেশি দিলে টাকাটা আমার দাবি আদায় করলে ওয়াজ করা যায়, আমার দাবি যদি আদায় করতে না পারি ওয়াজ করা যায় না। এরকম ওয়াজ আমার মাদ্রাসা করার উদ্দেশ্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে। আমার যাবতীয় জিন্দেগির যত আমাল হবে একমাত্র রাজাই আল্লাহ। কার জন্য? এটা কালিমা প্রথম দাবি। কালিমার প্রথম অংশের মধ্যে খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে লা দ্বারা কি বুঝাইতেছেন? আমি যে কালিমা পড়লাম, ও বান্দা তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এই কালিমা মুখের মধ্যে থাকলে হবে না, চলবে না। এই লা দ্বারা কি তুমি বুঝো নাই? কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহার মধ্যে যে লা শব্দ আছে কিনা, এই লা দ্বারা কি মেসেজ, কি দাবি করতেছে আমার থেকে? আমরা যারা লা পড়েছি, লা ইলাহার মধ্যে যে লা আছে, লা দ্বারা বুঝাইতেছে নাই কোনো মাবুদ, মুশকিল কুশা কেউ নাই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তুমি গুনাহ কাজ করতে পারো না। লা দ্বারা বুঝাইতেছে তুমি জানার কাজ করতে পারো না। লা দ্বারা বুঝাইতেছে তুমি মিথ্যা বলতে পারো না। লা দ্বারা বুঝায় তুমি কালিমা পড়েছো, লা দ্বারা তুমি বুঝো নাই, লা দ্বারা তুমি পরের মাল আত্মসাৎ করতে পারবে না। এই কালিমার মধ্যে যে লা দ্বারা সানা দাবি হলো, এই লা দ্বারা আপনাকে আমাকে নোটিশ করতেছে, বান্দা তুমি কালিমাওয়ালা দাবি করতেছো। কালিমাওয়ালা দাবি করা জিনিস নয়। কালিমাওয়ালা যদি দাবি করো, প্রথম তোমার করণীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের নিষিদ্ধ কাজ আছে, যত ধরনের মুনকারাত আছে, যত ধরনের অশ্লীল কাজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধানকে নিষেধ করেছে, ওই নিষেধ কাজগুলো তুমি ছেড়ে দিবার বর্তমানে তুমি কালিমার লাকে তুমি মানো। কালিমার লাকে তুমি কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ লা পড়েছি, কিন্তু লা মানে কি বোঝাচ্ছে? তুমি কালিমা পড়লা, লা অংশটা তুমি মানলা, তা বোঝাবে তখন জানি আল্লাহ রাব্বুল আলামিনের যত হারাম কাজ আছে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম খাদ্য গ্রহণ করতে পারবো না, আমি তা বলবো না। কালিমার লা অংশকে মানি, তখন হবে জানেননি যখন আমি হারাম থেকে বেঁচে থাকবো। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর দাবি হলো আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদুন আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধান লা ইলাহা ইল্লাল্লাহর দাবি মানি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সমস্ত বিধিবিধান আমার আপনার জন্য পাঠানো হয়েছে রাসূলের মাধ্যমে, ওই সমস্ত বিধিবিধান নিজে বিশ্বাস করো, নির্দ্বিধায় বিশ্বাস করে ওটার ফল নিজের জিন্দেগিতে ফিট করো। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশের দাবি হলো আমার আদর্শ ঠিক করা। আমার আপনার একমাত্র আদর্শ হলো মুহাম্মাদুর
অন্যর সাথে কথা বলার আচরণ বিধি রাসূলের সাথে মিলে না। আমার যত অন্যের সাথে যেই ব্যবহার বা আমরা মাশারাত করি, আমার লেনদেন, আমার প্রতিবেশীর হক, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে না। বুঝতে হবে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কালিমা পড়েছো, কালিমার যে দ্বিতীয় অংশের দাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজের জিন্দেগীর আদর্শ মানা। তার অর্থ হলো আমার জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইতে হবে। তো তরিকাটা কিভাবে জানবো? তরিকাটা কিভাবে জানবো? সাহাবায়ে কেরামের নমুনায় জানবো। কোন নমুনায়? রাসূল নিজের তরিকাটা একেবারে ব্যাপকভাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছে। কিভাবে বিবাহ করবা, কিভাবে ছেলেদের লেখাপড়া করবা, কিভাবে সমাজ ব্যবস্থা হবে, কিভাবে রাষ্ট্র ব্যবস্থা হবে, কিভাবে অর্থনৈতিক ব্যবস্থা হবে, কিভাবে পারিবারিক জিন্দগি হবে, কিভাবে অর্থনৈতিক জিন্দগি হবে, কিভাবে রাষ্ট্রীয় জিন্দগি হবে, কিভাবে সামাজিক জিন্দগি হবে, সব কিছু আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে আমার আপনার কুষ্টি পাথরের মতো আল্লাহ তাআলা সাহাবীর মাধ্যমে শিখাই দিয়ে দিয়েছেন। সবগুলো এখানে লিপিবদ্ধ করা আছে, কোথাও যেতে হবে না। আমি একটা বিবাহ বন্ধনে অনুষ্ঠান করব, আমার কোনো গণতন্ত্রের দিকে যাইতে হবে, লেনিনের কাছে যাইতে হবে, লেনিনের আদর্শ তালাশ করতে হবে, খ্রিস্টানদের আদর্শ তালাশ করতে হবে। আমার কেবলমাত্র যদি আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলি, কালিমা যদি পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শ হবে। তো রাসূল কিভাবে সাহাবীদের জিন্দেগীর মাধ্যমে কিভাবে প্রত্যেকটা আমাল শিখাই দিয়েছেন, যেটা আমাকে ফলো করতে হবে, এটা আমাকে আমাদের মূল আলোচনা চলে আসছে। ওনার গ্যাপটা মিলে কি বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আল্লাহ তাআলা কিভাবে বুঝাও। যে কথাটা বলতেছিলাম, আসলে কালিমা যে পড়ি, কালিমার দুইটা দাবি কি আদায় করেন তো আমরা দুইটা শেষ করে দিয়েছি। কালিমার কয়টা দাবি বলেন ভাই? কালিমার কয়টা দাবি?